কিন্তু এই দেশের জনগণ ভাত কিন্তু নাকে দেয় না, গালে দেয়। এরা কিন্তু বুঝে গিয়েছে যে এরা মানবতা বিরোধী না, এরা মানবতা দরদি। কোথায় ফেনী, কোথায় নোয়াখালী, কোথায় নীলফামারী, সব প্রাকৃতিক দুর্যোগে এই হুজুররাই আগে ছুটে গিয়েছে। তাইলে এরা মানবতা বিরোধী না মানবতা দরদি? একান্ত দেশত্ববোধ যদি থেকে থাকে হুজুরদের ভেতরেই আছে। অথচ ওই শাহবাগ চত্বরে রাজাকার রাজাকার স্লোগান দিয়েছিল, কতে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার, সতে সাইদি তুই রাজাকার তুই রাজাকার, মতে মতিউর রহমান নিজামী তুই রাজাকার তুই রাজাকার, এই রাজাকার স্লোগান দিয়েছিল। কিন্তু আল্লাহর কি বিচার, মাত্র 10-12 বছরের ব্যবধানে গোটা রাজধানীর রাজপথ কাঁপিয়ে দিয়ে গোটা দেশের ছাত্র সমাজ বুক ফুলিয়ে বলেছিল, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে কর না সুবহানাল্লাহ। ইজ্জতের মালিক কে? আরো জোরে কোন কে? ইজ্জতের মালিক আল্লাহ। কারণ গোটা দেশের জনগণ বুঝে গিয়েছে রাজাকারটাই স্বৈরাচারের দেওয়া একটা লকাপ। যারা এদেশে হকের কথা, সত্যের কথা, দ্বীনের কথা, দ্বীন প্রতিষ্ঠার কথা বলেছে, এরাই ছিল এই দেশের এই জালেমদের কাছে রাজাকার। এটা কোনো কলঙ্কিত অধ্যায় ছিল না, এটা জালেমদের বানানো একটা নাটক। আমি তো এখন এই কথাই বলতে চাই ওনাদেরকে, মামুদেরকে, যে মামু জলসাও আপনাদের, জি বাংলাও আপনাদের, আমাদের অভিনেত্রীও আপনাদের কাছে লাগিয়ে দেন, চলবে ভালো। কথা কেনা ভালোই চলবে, সমাজে বহু সিনেমা লাভ করতে পারবেন আপনারা। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ জাতিকে সঠিক বুঝদান করুন, বলেন আমিন। আহারে, আজকের কোরআনের পাখিগুলো কি নির্মম ভাবে হত্যা করেছে। আজকে আমারে ভুল বুঝবেন না, স্বার্থের মোহে পড়ে কত হুজুরকে গালি দিয়েছেন, স্বার্থের মোহে পড়ে, দলের মোহে পড়ে বিবেকটাকে অন্ধ করে দিয়ে আলেমদেরকে এটা সেটা বলে গালি দিয়েছেন। আজকে মতিউর রহমান নিজামী মানুষটা কেমন ছিল আপনারাই ভালো জানেন, আপনারাই ভালো জানেন। এখন যেমন সোনার মানুষ, কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর মৃত্যুর পরে, এই দেশ স্বাধীন হওয়ার পরে সম্ভবত 17 আগস্টে ওখানে সাঈদী ফাউন্ডেশনে বিশাল অনুষ্ঠান, লক্ষ লক্ষ মানুষ, সেখানে আমারও দাওয়াত ছিল। এখানে যেয়ে দেখি ওই যে সুগরঞ্জন বালি, তারপরে আরো অনেক হিন্দু, 3 জন সাক্ষী যারা সাঈদী সাহেবের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিল, ওরাই মঞ্চে যেয়ে বলছে আমাদের বাচ্চা গুম করে, বউ গুম করে, মাথায় রিভলভার ধরে রাতের অন্ধকারে সাক্ষ্য আদায় করেছে। এই হিন্দুরা নিজে সাক্ষী দিয়েছে আমার সামনে। এই জন্য মনে রাখবেন, আলেম ওলামাদের মধ্যে ভয় আছে কার? আরো জোরে কোন কার? ও দুনিয়ার মানুষ, আজ আপনাদের কি বলতে চাই, লক্ষ্য করেন, মক্কার কাফেরেরা 2 জন যখন এই মুসলমানদের বিরুদ্ধে 101 জনের বিরুদ্ধে অভিযোগ দিল, 1 নাম্বার অভিযোগ এরা ধর্ম বিরোধী, 2 নাম্বার এরা জঙ্গি, তালেবান, সন্ত্রাস, মানবতা বিরোধী বিভিন্ন অভিযোগ যখন দিয়ে দিল, ও বাদশা এই নেন হাদিয়া, এদের 101 জনকে আমাদের হাতে তুলে দেন। এইবার বাদশা নাজ্জাশী গোপন, তো এতদিন কিন্তু জানতো না আমার দেশে 101 জন বিদেশি পালায় আছে। বাদশা নাজ্জাশী তদন্তের ভিত্তিতে লক্ষ্য করে দেখলেন, হ্যাঁ আমার দেশে 101 জন বিদেশি নাগরিক পালায় আছে। বাদশা তাদেরকে ডাক দিলেন রাজ দরবারে। 101 জন মুসলিম নাগরিক তারা রাজ দরবারে চলে আসলেন, বাদশা ডেকেছেন। এইবার বাদশা নাজ্জাশী একটা দেশ পরিচালনা করে, ন্যূনতম সাধারণ জ্ঞান তো তার মধ্যে আছে। 101 জনের বিরুদ্ধে 2 জন অভিযোগ দায়ের করেছে। আসলে এই মুসলমানদের কাছেও একটু শোনার দরকার, আসলে এই অভিযোগ সত্য না মিথ্যা, তাদের জবানবন্দিটাও একটু নেওয়ার দরকার। বাদশা নাজ্জাশী 101 জনকে ডাক দিয়ে বললেন, এই মুসলমানেরা, এরা তো তোমাদের বিরুদ্ধে অনেক কথাই বললো, এবার তোমরা বলো, তোমরা দেশ ত্যাগ করেছো কেন, জন্মভূমি ছেড়ে এই আবিসিনিয়া এসেছে কেন, তোমাদের জবান থেকে শুনতে চায়। 101 জনের প্রতিনিধি জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় যে বলছে, বাদশা আমাদের নবী, বিশ্ব নবীকে আল্লাহ নির্বাচন করে নবুয়তি দিয়েছেন। ওই মক্কার বুকে আল্লাহ পাক আমাদের নবীকে নবুয়তি দিয়েছেন। আমাদের নবী আমাদের কাছে কালেমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদ এই কালেমার দাওয়াত আমাদের কাছে দেওয়ার কারণে আমরা দাওয়াত কবুল করেছি, কোরআনের প্রতি, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান এনেছি। মক্কার বুকে কোরআনী দাওয়াতের কাজ করছিলাম, কোরআনী আন্দোলনের কর্মী ছিলাম। এই মক্কার বুকেও তাওহীদ প্রতিষ্ঠার কাজ করছিলাম। মক্কার মানুষদেরকে কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উতাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আবু সুফিয়ান আমাদের উপরে যে জুলুম নির্যাতন, ঘরে থাকতে দেয় নাই, বাড়িতে থাকতে দেয় নাই, কি নির্যাতন, কি নিপীড়ন আমাদের উপরে চালাইছে, আমরা সহ্য করতে পারি নাই। অবশেষে আমরা মক্কা থেকে হিজরত করে আবিসিনিয়ায় চলে এসেছি। এবার মুসলমানেরা, বাদশা নাজ্জাশী ডাক দিয়ে বলে, মুসলমানেরা বুঝলাম তোমরা পালাই আসছো কেন, কিন্তু তোমাদের নবীর কাছে যেই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হইছে, ও মুসলমানেরা আমাকে কি সেই কোরআন একটু শোনাতে পারো? তোমাদের নবীর কাছে কোন কোরআন নাজিল হয়েছে আমার একটু শোনাও। এবার মনে রাখবেন, এই দেশ, এই নবুয়তি পাওয়ার পরে ৫ম বৎসরের মাথা এই প্রথম পৃথিবীর কোন রাষ্ট্রের প্রথম মুসলমানেরা কোরআন তেলাওয়াত শোনাবে কোন রাষ্ট্রপ্রধানকে। ও মুসলমানেরা, এইবার ১০১ জনের প্রতিনিধি হিসেবে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় যে বলছে, সুন্দর করে আউযু বিল্লাহ বিসমিল্লাহ করে সুন্দর করে সূরাতুল মারিয়ামের কয়েকটা রুকু তেলাওয়াত করে শোনালেন। কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইদনা রাব্বাহু নিদাআন খাফিয়া। সুন্দর করে ছন্দে ছন্দে যখন সূরা মারিয়াম থেকে তেলাওয়াত শোনালেন, বাদশা নাজ্জাশী মুগ্ধ হয়ে গেল। তেলাওয়াত এমন অধীর আগ্রহে তাকিয়ে তাকিয়ে তেলাওয়াত শুনলেন, নিজের অজান্তে বাদশা নাজ্জাশীর চোখের কোণা দিয়ে পানি ঝরা শুরু হয়ে গিয়েছে। কোরআন তেলাওয়াত শেষ। কাফের ২ জন প্রতিনিধি এসেছিল এদেরকে ফেরত নেওয়ার জন্য। কাফের ২ জন নিজেরা বলা বলি করছে, আরে আমরা তো আসছিলাম ১০১ জনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে ফেরত নিয়ে যাব, কিন্তু এক কোরআন তেলাওয়াতেই সব শেষ। সুবহানাল্লাহ। আরো জোরে কান্না সুবহানাল্লাহ। কারণ যুগে যুগে যেখানেই কোরআন এসেছে বাতিল পরাজিত হয়েছে। এখন কাফেররা কানে কানে কথা বলে, শেষ হয়ে গেল কোরআন তেলাওয়াতে, এক কোরআন তেলাওয়াতে সব শেষ, তাহলে এবার কি করা যায়? নতুন আর একটা অভিযোগ দিয়ে বাদশাকে কি খেপানো যায়? কাফেররা পরামর্শ করছে, চাইলে একটা কাম করো, বাদশা নাজ্জাশী হলো খ্রিস্টান ধর্মের মানুষ, এখন খ্রিস্টানদের ধারণা ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ। আরো জোরে কর। খ্রিস্টানদের ধর্মের মতে ওদের বিশ্বাস যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, কিন্তু মুসলমানরা তো এটা মানে না। কাফের দুটো বলতেছে, বাদশাকে যদি বলি, বাদশা আপনি একটু শোনেন তো, ওই মুসলমানদের কাছে ঈসা নবীর ব্যাপারে মতামত কি, তাদের ধারণা কি? এইটা যখন জিজ্ঞাসা করবে আর ওরা যখন ওদের বিরুদ্ধে মত যখন অমিল হবে, বাদশা তখন ক্ষিপ্ত হয়ে যাবে, স্বার্থে যখন ঘা লাগবে বাদশা তখন রাগান্বিত হবে, এদের বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করবে। এই উদ্দেশ্যে এই কাফের দুটো বলছে, বাদশা আপনি রুজিগান তো ঈসা নবীর ব্যাপারে ওদের মতামত কি, রুজিগান। এইবার বাদশা নাজ্জাশী বলছে, মুসলমানেরা আমাদের ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের ধারণা কি একটু বলো। আবার জাফর ইবনে আবি তালিব দাঁড়ায় গেলেন। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে যে বলছে, বাদশা আমাদের নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের নবী যেমন আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর বান্দা, ঠিক একই ভাবে আমার নবীর আগে যতগুলো নবী এই পৃথিবীতে এসেছিল সকল নবী আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর বান্দা। আমরা এটাই বিশ্বাস করি। হযরত ঈসা আলাইহিস সালাম কথাটা শোনার সঙ্গে সঙ্গে চেয়ারে বসার থেকে উঠে যেয়ে নিচে লাফ দিলেন, নিচ থেকে একটা চিকন ঘাস হাতে করে উঁচু করলেন, উঁচু করে বলে, শুনে নাও মুসলমানেরা, এই ঘাসটা যেমন দেখা চোখে আমাদের সবার কাছে সমান, আমি নাজ্জাশীর কাছে ঈসা নবীও যে আল্লাহর বান্দা আমার কাছেও সমান। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
এইবার বলেন মতের অমিল হলো না মিল হলো? সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। এবার শুনে নেন দুনিয়ার মানুষ, বাদশা নাজ্জাশী ইসলাম কবুল করে নিলেন। এইবার বাদশা নাজ্জাশী ডাক দিয়ে বলে, শুনে নাও মক্কার কাফেররা, তোমরা 101 জনকে ফেরত নিতে এসেছিলে মোটা হাদিয়া দিয়া, এই নাও তোমাদের মোটা অঙ্কের হাদিয়া ফেরত দিলাম। এতদিন 101 জন ছিল পলাতক, আজকে থেকে 101 জন আমার রাষ্ট্রীয় মেহমান। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই 101 জন এতদিন পলাতক ছিল, আজ থেকে 101 জন এই রাষ্ট্রের রাষ্ট্রীয় মেহমান। ইজ্জত দিবেন কে? আর জোরে কোন কে? 16টা বছর এই হুজুররা আগানে বাগানে জেলখানায় রাত কাটাইছে। এখন ডিসি অফিসেও হুজুর, এসপি অফিসেও হুজুর, হুজুর ছাড়া কোনো মিটিং হচ্ছে না। ইজ্জত দেওয়ার মালিক কে? আর জোরে কোন না কে? চাইলে 16টা বছর কিন্তু আগানে বাগানে জেলখানায় রাত কাটাইছে, কিন্তু এই ইজ্জতটা দিলেন কে? আল্লাহ কি আছে? আর জোরে কোন আছে? আমার এলাকার একটা ঘটনা কই, আপনাদের মাদ্রাসা কি রেজিস্ট্রেশন করা? না। আমার এলাকায় এক লোক বলছে, হুজুর আমার মাদ্রাসা আছে একটা এতিমখানা মাদ্রাসা, তো আমার এতিমখানা মাদ্রাসাটা একটু সরকারি ভাবে সমাজ সেবার অধিদপ্তরে একটু রেজিস্ট্রেশন করব বলে আমি গিয়েছি। এখন সমাজ সেবায় গেলে এসপির কাছে পাঠায়, ডিসির কাছে পাঠায়, এরপরে ডিএসপির কাছে পাঠায়, ওসির কাছে পাঠায়, যত অফিসারের কাছে 6 মাস ধরে ঘুরেছি। একটাই কথা তারা বলেছে, তোমাদের এই দেশ স্বাধীন হওয়ার আগের কথা বলছি, 5ই আগস্টের আগের কথা, তাহলে 5ই আগস্টের আগে 6 মাস খালি থানা দিয়ে, ডিসি অফিস দিয়ে, এসপি অফিস দিয়ে ঘুরেছি। প্রত্যেকটা অফিসার একটাই কথা বলেছে, তোমার এই মাদ্রাসা কমিটিতে যদি জামাতের লোক থাকে রেজিস্ট্রেশন হবে না। কিন্তু হুজুর এই দেশ স্বাধীন হওয়ার পরে 5ই আগস্টের পরে যখন এই অফিসগুলো আবার নতুন করে যাচ্ছি, এখন ওদের সুর সেন্স, এখন একটাই কথা বলছে, তোমাদের কমিটিতে যদি জামাতের লোক না থাকে রেজিস্ট্রেশন হবে না। এটা জোরে বলবেন না? ইজ্জত দেওয়ার মালিক কে? আর জোরে কান কে? এই হুজুররা না থাকলে রেজিস্ট্রেশন হবে না, তাইলে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। আজকে দেখেন না, আজকের ওদের নাম কেউ মুখেও আনতেছে না। যাদের নাম হাসিনা, এরা এখন নামও আর বলতেছে না। কথা, যাদের নাম হাসিনা এরা নামও বলছে না। আগের দিন এক মাহফিলে টাকা দান করেছে, কে দান করেছে? হুজুর নাম বলা যাবে না। আমি কেন নাম বলা যাবে না? কেন? না হুজুর সে নামও মুখে আনা যাবে না। এখন নামও বলছে না। এই জন্য মনে রাখবেন, এই মালিক আল্লাহ। এই দেশে কেউ যেমন তার সন্তানের নাম আবু জেহেল রাখে না, এই দেশে কেউ যেমন তার সন্তানের নাম ফেরাউন রাখে না, এই দেশে কেউ যেমন তার সন্তানের নাম নমরুদ রাখে না, বিশ্বাস করেন আগামীতে এই দেশে এই জালেমদের নামও কেউ আর তাদের বাচ্চাদের নাম রাখবে না। যে জুলুম 16টা বছর এরা চালিয়েছে দেশের মানুষের উপরে, জঙ্গি জঙ্গি নাটক করে মাদ্রাসাগুলো বসায় রেখেছিল, জঙ্গি জঙ্গি নাটক করে জসিমউদ্দিন রহমানি, মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী, হারুন ইজহার, বড় বড় কোরআনের পাখিগুলো বন্দী করে রেখেছিল জঙ্গি জঙ্গি নাটক তৈরি করে। এখন ওরাও নাই, জঙ্গিও নাই, খিচুড়ি আমরা কই পামু? কথা না, কথা বলনা ঠিক না বেঠিক? নাটক নাটক খেলা শেষ, এখন যেটা হবে বাস্তবতা। কথা কোন ঠিক কিনা? কাজে মনে রাখবেন, 5ই আগস্টে যেটা হয়েছে গণ অভ্যুত্থান, এটা কিন্তু ইসলামী বিপ্লব না। ইসলামী বিপ্লব হবে তখন আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, নবীওয়ালা এদেশের প্রত্যেকটা মুসলিম ধর্ম নির্বিশেষে যদি এক হয়ে কোরআনটাকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় আনতে পারে, তাইলেই এটাই হবে বাংলাদেশের জন্য ইসলামী বিপ্লব। এটাই হবে বাংলাদেশে ইসলামী বিপ্লব। কাজে বলবো, কে খারিজি, কে আলিয়া, কে কওমিয়া, কে কোন সিলসিলা, কোন দলের মতের, আমাদের সকলের পরিচয় আমরা মুসলিম। একজন বিএনপির বাবার নাম আদম, জামাতের বাবার নাম আদম, চরফুলের মায়ের নাম হাওয়া, আহলে হাদিস আলাদের মায়ের নাম হাওয়া। তাইলে মা এক, বাবা এক, আমরা সবাই নামাজ পড়ি জান্নাতের আশায়। তাইলে মা বাবা এক, জান্নাত এক, সব যেহেতু এক, তাইলে আমরা কোনো ভিন্ন ভিন্ন মতে দলে থাকতে চাই না। আগামীতে এক হয়ে বাংলার জমিনে কোরআনী শাসন প্রতিষ্ঠা
কথা বলেন ঠিক না বেঠিক? বার আমার এবার লক্ষ্য করেন, 101 জনকে যখন ফেরত আনতে না পারলো, এদের মুখ কি হাসি বাড়বে না অন্ধকার হবে? অন্ধকার। এই 2 জন ফেরত আসছে, থোতা মুখ ভোতা করে নি। মক্কার কাফেররা অবাক হয়ে গেল, ব্যাপার কি তোমাদের এই অবস্থা? এই কাফেররা মিটিং করে সিদ্ধান্ত নিল, ঠিক আছে, আমরা যেই জুলুম নির্যাতনের স্টিম রুলার 101 জনের 141 জনের উপরে যেই মাইরটা দিতাম, এখন যেহেতু 101 জনকে ফেরত আনতে পারি নাই, ওই 141 জনের মাইর 40-এর উপর চালা। কথা বুঝেন না আপনারা? যেই মাইরটা কার উপর দিতাম, 141 জনের উপরে যে মাইরটা চালাতাম, এখন যেহেতু ওদের ফেরত আনতে পারি নাই, ওই মাইরটা খালি 40-এর উপরে চালা। এখন বলেন মুসলমানদের উপরে মায়ের বাড়বে না কমবে? আরো জোরে কোন? বাড়বে। ও দুনিয়ার মানুষ, 46তম বছর, এই 46তম বছরে মুসলমানদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার আরো বেড়ে গেল। আহারে কি জুলুম, কি নির্যাতন নিপীড়ন আমার নবী সাহাবাদের উপরে চালালো। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আন ইসলাম কবুল করার অপরাধে, কোরআনের কর্মী হওয়ার অপরাধে, কোরআনী আন্দোলনে অংশগ্রহণ করার অপরাধে, নবীর প্রতি আল্লাহর প্রতি ঈমান আনার অপরাধে আম্মার বিন ইয়াসিরকে আবু জেহেল গ্রেফতার করে ফেলালো। আবু জেহেল আম্মার বিন ইয়াসিরকে গ্রেফতার করে শুনে আম্মার বিন ইয়াসির, শুনলাম তুমি মুহাম্মাদের প্রতি আল্লাহর প্রতি ঈমান এনেছো, শুনলাম তুমিও মক্কায় দ্বীন প্রচার করো, সত্য প্রচার করো, হক প্রচার করো। এই আম্মার বিন ইয়াসির, এখনো সময় আছে, বলো ইসলাম ছাড়বা কিনা, কোরআন ছাড়বা কিনা, কোরআনের পথ ছাড়বা কিনা বলো। আম্মার বিন ইয়াসির বলে, আবু জেহেল জীবন দেব, শহীদ হব, কিন্তু যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, কোরআনের প্রতি ঈমান এনেছি, কোরআনের পথ, নবীর পথ, আল্লাহর পথ, কালেমার পথ ছাড়তে পারবো না। এইবার আবু জেহেল বলে, ঠিক আছে, এ আমার রাখালেরা, 2টা উট তোমরা আনো, শক্তিশালী 2টা উট আনো। শক্তিশালী 2টা উট আনার পরে 2 ধারে দাঁড় করানো হলো। এইবার আম্মার বিন ইয়াসিরের 2টা পাও 2 উটের সঙ্গে বেঁধে দেওয়া হলো। 2 উটের সঙ্গে 2 পাও বেঁধে দেওয়ার পরে আবু জেহেল এইবার 2 উট 2 দিকে খেদায় দিল। ও মুসলমান, আম্মার বিন ইয়াসিরের পায়ের মাঝখান থেকে ফেড়ে 2 খণ্ড হয়ে গোটা দেহটা জমিনের মধ্যে পড়ে গেল। তারপরেও কিন্তু আম্মার বিন ইয়াসির ইসলাম ছাড়ে নাই, জীবন দিয়েছে, শহীদ হয়েছে, কোরআন ছাড়ে নাই, নবীর পথ, কালেমার পথ, আল্লাহর পথ ছাড়ে নাই। ও মুসলমানেরা, কি জুলুম নির্যাতন 46তম বৎসরে চালাইছে। আজকেও গোটা বাংলাদেশের দিকে তাকান, ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে, হুজুরদের উপরে যে জুলুম নির্যাতনটা 16টা বছর চালাইছে, এরপরেও কিন্তু এরা ইসলাম ছাড়ে নাই, কোরআন ছাড়ে নাই, আল্লাহর পথটা ছাড়ে নাই। বারাবাদ হামলা মামলা, আপনাদের পাবনা তো অনেক ভালো আছে, কিন্তু আমার দৃষ্টিকে 30টা 40টার নিচে কোন আন্দোলনের কর্মীদের উপরে মামলা নাই। 30টা 40টা 48টা 130টার উপরে মামলা। আহারে, এমন লোক আছে আমার এলাকায়, মামলার হাজিরা দিতে দিতে সব শেষ করে ফেলেছে, অবশেষে শরীরের রক্ত বিক্রি করে মামলার হাজিরা দিয়েছে। শরীরের রক্ত বিক্রি করে মামলার হাজিরা দিয়েছে। ইসলামী আন্দোলনের একজন সৎযোগ্য ব্যক্তি চেয়ারম্যান হয়েছে, তাকে প্রকাশ্যে ক্রস ফায়ার দিয়ে তার বাড়িটা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। ইসলামী আন্দোলনের কর্মীদের, নেতাদের বাড়িতে বুলডোজার চালায় তাদের বাড়ি ঘর ভেঙেছে। আমার কথাই বলি, আমি আমার সাতক্ষীরার নায়েবে আমির মারা গেছে, জানাজায় গেছি, অপরাধ জানাজার থেকে 110 জন ইফতার করেছে, তার মধ্যে আমিও। অপরাধ একটাই, তুই জানাজায় গেছস কেন? জানাজাটা ঠিক মতো এরা পড়তে দেয় না। আহারে মুসলমানেরা, কি জুলুম, কি নির্যাতন! এই জন্য আল্লাহর নবীর হাদিস, মাজলুমের বদদুয়া ফেরত যায় না। ওয়াত্তাকুল্লাহ দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহিল হিজাব। মাজলুমের বদদুয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। 16টা বছর যে জুলুম নির্যাতন চালাইছে আল্লাহ ওয়ালাদের পরে, কোরআন ওয়ালাদের পরে, হুজুরদের উপরে, এদের বদদুয়ার কারণে এই জালেমদেরকে এ দেশ থেকে বিতাড়িত করে দিয়েছেন কে? আবু জেহেল যে জুলুম নির্যাতন চালালো, আম্মার বিন ইয়াসির জীবন দিল। ছোট্ট 9 বছরের একটা মেয়ে, তিনিও ইসলাম কবুল করার অপরাধে, সালমা নামের মেয়ে,
ইসলাম কবুল করার অপরাধে তাকেও ঘোড়ার পিছে তার পাও দুটো বেঁধে, ঘোড়ার পেছনে পায়ের সাথে পাও বেঁধে মক্কার মরুভূমির পরে টানতে টানতে তার শরীরের রক্ত মাংসগুলো পাথরের পরে বালির উপরে ছিঁড়ে ছিঁড়ে গিয়েছে। মেয়েটা জীবন দিয়েছে, তারপরে ইসলাম ত্যাগ করে নাই। আর 46তম বৎসরে কি জুলুম নির্যাতন মক্কার মুসলমানদের উপরে। এবার 47তম বৎসর যদিও এত জুলুম নির্যাতন মুসলমানদের উপরে চালায়, তারপরেও দিন প্রচার বন্ধ করতে পারে না, সত্য প্রচার বন্ধ করতে পারে না, হকের দাওয়াত বন্ধ করতে পারে না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, বড় বড় কাফেররা একত্রিত হয়ে মিটিং এ সিদ্ধান্ত করলো, আমাদের একটা সিদ্ধান্তে আসা উচিত। এই এত জুলুম নির্যাতন চালানোর পরেও মুসলমানেরা তাদের দিন প্রচার বন্ধ করছে না, সত্য প্রচার বন্ধ করছে না। কি করা যায়? এদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে আইন ব্যবস্থা নেওয়ার দরকার। কাফেরেরা মক্কার কাবা চত্বরে বসে মিটিং করলো, সিদ্ধান্ত নিল, সিদ্ধান্ত হলো এই মুহাম্মদ সহ তার অনুসারীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা নেওয়া হবে। এদের বিরুদ্ধে এক গাদা অভিযোগ দায়ের করলো, এরা ধর্মবিরোধী, বাগদাদার মুখে সুনকালি লাগাইছে, আমাদের বিরুদ্ধে অবস্থান। এদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দায়ের করে। তৎকালীন সময়ে আধুনিক কোনো কাগজের ব্যবস্থা ছিল না, সফটওয়্যারের ব্যবস্থা ছিল না। তৎকালীন সময়ে কোনো কিছু রচনা করতে গেলে, সংবিধান লিখতে গেলে চামড়ার গায়ে খোদাই করে 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 এই চামড়াটা মুড়াইয়া মুড়াইয়া সংরক্ষণ করত। কাজী আবু জেহেল, আবু লাহাব, কাফির বেঈমানেরা রাসূল সহ সাহাবা আজমাইনদের বিরুদ্ধে এক গাদা অভিযোগ এনে এরা রাষ্ট্রবিরোধী, এরা আমাদের ধর্ম বিরোধী, এরা আমাদের মধ্যে ডিভাইডেড করে দিয়েছে। অনন্ত অভিযোগ এনে দিয়ে প্রকাশ্যে দিন প্রচার করা বন্ধ, রাষ্ট্রীয়ভাবে ওদের দিন প্রচার করা নিষিদ্ধ আইন করলো। রাষ্ট্রীয়ভাবে ওদের দিন প্রচার বন্ধ, সবকটারে জেলখানায় ঢোকাও, এরা রাষ্ট্রবিরোধী লোক। একদম রাসূল সহ সাহাবা আজমাইনদেরকে মুহররম মাসের 1 তারিখ 47তম বৎসর মুহররম মাসের 1 তারিখে রাসূল সহ সাহাবা আজমাইনদেরকে শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানার মধ্যে ঢুকায়া দিল। আবারো বলছি, রাসূল সহ তার সাহাবা আজমাইনদেরকে শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় 101 জনকে জেলখানার মধ্যে ঢুকায়া দিল। শুনেন কি নির্যাতন! 3টা বৎসর এই জেলখানার মধ্যে। এই পৃথিবীর সমস্ত জেলখানায় রাষ্ট্রীয়ভাবে খাদ্যের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, কিন্তু আমার রাসূলের সাহাবাদেরকে যেই জেলখানায় ঢুকাইছিল, এই জেলখানার মধ্যে রাষ্ট্রীয়ভাবে কোনো খাদ্যের ব্যবস্থা ছিল না, এই জেলখানার মধ্যে কোনো চিকিৎসার ব্যবস্থা ছিল না। আমার নবী সহ সাহাবারা ক্ষুধা, তীব্র যন্ত্রণা সহ্য করতে না পারে ওই শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় বাবলা গাছ ছিল, কাঁটাওয়ালা যুক্ত বাবলা গাছ। ওই বাবলা গাছের পাতাগুলো, ছালগুলো, ফলগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে, পাতা লতা খেয়ে জীবন ধারণ করেছিল। কি নির্যাতন! আহারে কি নির্যাতন! 3টা বৎসর জেলখানার মধ্যে বন্দী করে। এবার লক্ষ্য করুন, 3টা বৎসর যখন পার হয়ে গেল, আমার নবী হঠাৎ একদিন শিয়াবে আবি তালিবে ওই জেলখানার ভেতর থেকে চাচা আবু তালিবকে ডাক দিলেন সংবাদ দিয়ে। আবু তালিব আসলেন। আবু তালিব আসলে বলছে, বাজান একটা কথা বলতে চাই। কি কথা মুহাম্মদ? বলো। তখন বলছে, বাজান আমি সহ আমার অনুসারীদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে আইন করে আমাদেরকে নিষিদ্ধ করে জেলখানায় ঢুকাইছিলেন। বাজান আপনারা এই আইনটা রচনা করে একটা চামড়ার গায়ে খোদাই করে ওই কাবা ঘরের ভেতরে লটকায় রাখছেন। বাজান আপনি যান, আমি তথ্য দিচ্ছি, ওই যে আইনটা চামড়ার গায়ে লেখা, খোদাই করে লেখা, ওই চামড়ার গায়ে শুধুমাত্র আল্লাহ শব্দ ব্যতীত সবগুলো ঘুনে পোকা, উই পোকায় খেয়ে গেছে। এটা জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা। কাটে কি পোকা খায় আপনাদের দিকে? হ্যাঁ, ঘুনে পোকা, উই পোকাই বলে নাকি? এই যদি একই তাইলে তাইলে উই পোকা, ঘুনে পোকায়। মুহাম্মদ কিন্তু তথ্য দিচ্ছে কাকে? চাচা আবু তালেবকে। চাচা ওই যে চামড়ার গায়ে খোদাই করে আইনটা, সংবিধান রচনা করে লিখেছিল, সেই আইন সব খেয়ে ফেলছে। শুধু আল্লাহ শব্দ যে 2-1 জায়গায় ছিল, এই শব্দগুলো আছে, বাকি সব শেষ। আবু তালিব বলছে যে, বাজান কি কও? বলে, হ্যাঁ এটাই সত্য, মিথ্যা না তো? বলে, বাজান আমি কি জীবনে মিছা কথা কই? দুনিয়ার মানুষ, চাচা আবু তালেব মক্কার লিডারদেরকে খুঁজলেন, খুঁজে বললেন, আমার ভাতিজা একটা তথ্য দিয়েছে, আমার ভাতিজা বলেছে এই এই ব্যাপার। তাদের বিরুদ্ধে যে আইন রচনা করে নিষিদ্ধ করে রাষ্ট্রীয়ভাবে তাদের যে জেলখানায় ঢুকাইছিলা,
ওই আইনটা যেই চামড়ার গায়ে খোদাই করে লেখা ছিল, ওই চামড়া সব খেয়ে ফেলেছে, শুধুমাত্র আল্লাহ শব্দ কটা বেঁচে আছে। তখন কাফেররা অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, কি কও কি কও কি কও। হুমড়ি খেয়ে কাবার দরজা খুলে সেই চামড়া খুলে থাকে, সর্বনাশ, মুহাম্মাদের তথ্যই সত্য, শুধু আল্লাহ নাম কটা আছে, বাদ বাকি সব অভিযোগ খেয়ে ফেলছে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। সব খেয়ে ফেলেছে, শুধু আল্লাহ নাম ব্যতীত। এরপরে বিশ্ব নবী, এই কি বলে, চাচা আবু তালেব বলছে, শোনো আবু জেহেল, শোনো আবু লাহাব, শোনো মক্কার লিডাররা, যেহেতু আইন নেই তাইলে আটকায় রাখার কোনো বিধানও নেই। কারণ আইন নেই, কারণ আইনই তো খেয়ে ফেলছে। যেহেতু সংবিধান যদি না থাকে, কোন আইনে তারে আটকাবা? মানে সংবিধানও নাই, এদের আটকানোর বিধানও নাই, ছেড়ে দাও। এখন বিশ্ব নবী সহ তার সাহাবা আজমাইনদেরকে ছেড়ে দিলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশেও এরকম হয়েছিল না? রাষ্ট্রীয়ভাবে তড়িঘড়ি করে তাদেরকে নিষিদ্ধ করেছিল, কিন্তু নিষিদ্ধ হইল কারা? সুবহানাল্লাহ। এখন যারা আইন রচনা করে এই 30টা 20টা মামলা দিল, আজকে তারাও নেই, এই হুজুরদের মামলাও নেই। সুবহানাল্লাহ। কারণ আইন যারা বানাইছে হেরাই নেই, তো মামলা থাকে কি করে? যা বেহুজুর খালাস। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন মামলা নাই, রাসূল বের হইছে, সাহাবারা বের হইছে, সব বের হয়ে গেছে। এইবার জেলখানা থেকে বেরোনোর পরে সবাই কিন্তু শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে শারীরিকভাবে অসুস্থ, দীর্ঘদিন ক্ষুধা যন্ত্রণা তাদের পেটে, নাড়িগুলো শুকায় গেছে, কি অসুস্থ সবাই শারীরিকভাবে, সবাই চিকনা হয়ে গেছে। আহারে, 6 মাসের মাথায় চাচা আবু তালেব মারা গেছে। জেলখানার থেকে বাইর হওয়ার 6 মাসের মাথায় চাচা আবু তালেব মারা গেল। এরপরে 7 মাসের মাথায় বিবি খাদিজা মারা গেল। মনে রাখবেন, এই মাহফিলে যারা আছেন, চাচা আবু তালেব কাফের ছিল, কিন্তু চাচা আবু তালেব তাকে সব সময় আগলে রাখতেন। কাফেররা তাকে গালি দিত, ব্যঙ্গ করত, কটাক্ষ করত, কিন্তু যতদিন চাচা আবু তালেব বেঁচে ছিল, মক্কার একটা কাফেররাও রাসূলের গায়ে হাত তুলতে পারে নাই। যতদিন বেঁচে ছিল আবু তালেব, আমার নবীর গায়ে একটা কাফেরও হাত দিতে পারে নাই। তাকে পাগলা বলেছে, জাদুকর বলেছে, গণক ঠাকুর বলেছে, কিন্তু ওই নেতার ভাতিজা হিসাবে আমার নবীর গায়ে কেউ কিন্তু হাত তুলতে পারে নাই। শুনে নেন, আমার নবীজির এই চাচা আবু তালেব ছিলেন বাইরের আশ্রয়, আর ঘরের আশ্রয় ছিলেন মা খাদিজা। মা খাদিজা মারা গেলেন 7ম মাসে। 7ম মাসে মা খাদিজাও মারা গেল। খাদিজা কেমন স্ত্রী ছিল! আম্মা জান খাদিজা যখন দূর দূরান্ত থেকে দিন প্রচার করতে, যে মার খেয়ে রক্ত মাখা শরীর নিয়ে ক্লান্ত শ্রান্ত হয়ে বাড়ি আসতেন, আম্মা জান খাদিজা রক্তগুলো মুছিয়ে দিয়ে, খাবার দাবার দিয়ে রাসূলকে সান্ত্বনা দিতেন, নবী আমার, আপনি ভেঙে পড়বেন না, আপনি অসন্তুষ্ট হবেন না। আমার নবীর স্ত্রী খাদিজা কেমন স্ত্রী ছিল, কেমন স্ত্রী ছিল! একটু ছোট্ট করে আপনাদেরকে একটা তিরমিজি শরীফের হাদিস শোনাই। আমার নবীর স্ত্রী আম্মা জান খাদিজা একবার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এবং নবীজি একই উটের পিঠে বিদায় হজ করে ফিরতেছে মক্কা থেকে মদিনায়। কি হজ করে? বিদায় হজ করে মক্কা থেকে মদিনায় ফেরত আসতেছে। খেয়াল করেন, একই উটের পিঠে নবী এবং আম্মা জান আয়েশা। হঠাৎ নবীজি বলছে, মক্কার ভেতরেই, এরিয়ার ভেতরে, হঠাৎ নবীজি বলতেছে, তুমি একটু বসো, আমি আসতেছি। আম্মা জান আয়েশারে বসাইছে। যখন আসতেছি একই উটের পিঠে বসে নবীজি চলে গেলেন। কোথায় যেন গেলেন, লম্বা টাইম নবী নাই। ফিরে এসে দেখেন নবীজির দিকে আয়েশা তাকায় আছে। আয়েশা তাকায় দেখতেছে যে চোখে বালু, মুখে বালু, দাড়িতে বালু, কোনুই বালু, হাঁটুই বালু, চতুর্দিকে বালু, আর নবীজির দাড়ি ভিজে ভিজে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। আম্মা জান আয়েশা বুঝে ফেলছে নবী কই গেছিল আর কেন এত কান্নাকাটি করছে। তখন আম্মা জান আয়েশা বলতেছে, হুজুর একটা প্রশ্ন করব? হ্যাঁ করো। আয়েশা বলো, কি প্রশ্ন করতে চাও? আচ্ছা হুজুর, আপনি বলেন তো আমার চেহারা কি খারাপ? বলছে, না, তুমি অনেক
সুন্দর। বলছে আচ্ছা হুজুর আপনি বলেন আমার আপ্যায়ন কি খারাপ? না, অনেক প্রাণবন্তকর। আচ্ছা হুজুর আমার রান্না কি খারাপ? বলে না, অনেক সুস্বাদুকর। বলছে হুজুর আমার ব্রেন কি খারাপ? বলছে না, অনেক ভালো, ব্রিলিয়ান্ট, তুমি ভালো, তোমার মেধা। আচ্ছা ঠিক আছে হুজুর, তাহলে আমার সিয়ারা যদি ভালো হয়, আমার রান্না যদি ভালো হয়, আমার আপ্যায়ন যদি ভালো হয়, আমার সবকিছু যদি সুন্দর হয়, আমি যদি অল্প বয়সী ইয়াং স্ত্রী হই, এত কিছু থাকার, এতগুলো গুণের অধিকারী এমন একটা স্ত্রী সার্বক্ষণিক আপনার খেদমতে থাকার পরও আপনি কি ওই বুড়ি স্ত্রী খাদিজা কবে মারা গেছে এরে কি আপনি বলতে পারেন না? কোন জায়গায় ঘাটা দিছে দেখেন। আমার মতো এতগুলো গুণের এমন একটা স্ত্রী আপনার সাথে সার্বক্ষণিক থাকার পরও আপনি কি আজও খাদিজারে বলতে পারেন না? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলে আয়েশা তুমি জানো তোমরা আমার সুখের দিনের স্ত্রী, আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। রে আয়েশা, আমি যখন ওই পাহাড়ের মধ্যে গুহায় ধ্যানে থাকতাম, আমার এই বৃদ্ধ খাদিজা দিনে 2 বার আমাকে উঠে উঠে খানা খাওয়াইতো। 2.5 কিলোমিটার ওই পাহাড় দৈনন্দিন 2 বার উঠতো নামতো আমারে খানা খাওয়াইতো। রে আয়েশা তুমি জানো না, আমি যখন দিন প্রচার করতে যে কখনো তায়েফে বিভিন্ন স্থানে, কখনো মার খেয়ে রক্তমাখা শরীর নিয়ে ক্লান্ত শ্রান্ত হইয়া কখনো রাত দুপুরে বাড়িতে আসতাম, রাত 10টায়, রাত 12টায়, রাত 3টায়, রাত মাঝখানে, যেই রাইতে আনুমানিক মাঝরাতে হোক, শেষ রাতে হোক আর শুরুর রাতে হোক, যখনই আমার খাদিজার দরজে ঘা দিতাম, এক ডাকে আমার খাদিজার দরজা খুলে দিত। আমি একদিন খাদিজাকে মাঝরাতে প্রশ্ন করেছিলাম, খাদিজা তোমাকে শুরুর রাতে এক ডাক দিলে দরজা খুলে দাও, মাঝরাতে ডাক দিলে দরজা খুলে দাও, শেষ রাতে ডাক দিলে দরজা খুলে দাও, এ খাদিজা তুমি কি বিছানায় পিঠ লাগায়া ঘুমাও না? এক ডাক দিলে তুমি কেমনে আমার দরজা খুলে দাও? খাদিজা সেদিন আমাকে বলেছিল, হুজুর আপনি দিনের জন্য কত কষ্ট করেন, দিন প্রচার করার জন্য মার খেয়ে না দে কত নির্যাতন সহ্য করেন, আর আমি আপনার বাড়ির মধ্যে থাকি, কোথাও যায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ক্লান্ত শ্রান্ত, না খাওয়া দেহ নিয়া, আঘাতপ্রাপ্ত দেহ নিয়া যখন আমার বাড়ির দরজায় এসে দরজায় ঘা দেবেন, আমি যদি বিছানায় ঘুমাই, দরজা খুলে দিতে দেরি হবে, আপনার ক্লান্ত দেহ নিয়ে দাঁড়াইতে কষ্ট হবে। এ কথা চিন্তা করে সন্ধ্যার পর থেকে সূর্য ওঠা পর্যন্ত আপনি বাইরে থাকলে আমি বিছানায় ঘুমাই না, দরজায় হেলান দিয়া দিয়া ঘুমাই। আমার নবী কখন বাড়ি আসবে? কারণ আপনি এসে ডাক দিবেন, দাঁড়ায় থাকলে আপনার কষ্ট হবে, এই জন্য আমি বিছানায় ঘুমাই না, আমি হেলান দিয়া দিয়া ঘুমাই। কি স্ত্রী ছিল আমার নবী! আরে আজকের ঘরের আশ্রয় নাই, বাইরের আশ্রয় নাই, চাচাও নাই, বিবিও নাই, কি জুলুম! এতটা বৎসর কিন্তু নবীর গায়ে কেউ হাত দিতে পারে নাই, কিন্তু ওই 51তম বৎসরে নবী আমার কাবার চত্বরে নামাজে সেজদারত অবস্থায় পড়ে আছে। মক্কার কাফেররা এতদিন কোনোদিন গায়ে হাত দিতে পারে নাই, এতদিন কোনোদিন নবীর গায়ে টোকা দিতে পারে নাই, কিন্তু যেই চাচা মারা গেল, বিবি মারা গেল, কাবার চত্বরে নবী সেজদায় আছেন, কাফের বেঈমানেরা উটের পচা নাড়ি ভুড়ি আমার নবীর মাথার উপরে চাপায় দিয়েছে। আমার নবীর মাথার উপরে চাপিয়ে দিয়ে আমার নবীর উপরে যে নির্যাতন, মাথার উপরে যখন চাপায় দিছে, এক বিদুইন এসে ফাতেমাকে ডেকে বলে, ফাতেমা দেখলাম তোমার বাবা মুহাম্মদকে খাবার চত্বরে উটের পচা নাড়ি ভুড়ি চাপায় দিয়েছে। আমার নবীর কন্যা ফাতেমা গোটা দেহের শক্তি দিয়ে দৌড়ে যে খাবার চত্বর থেকে তার মাথার উপর থেকে নাড়ি ভুড়ি গুলো সরায়া নবীজিকে সোজা করলেন, সোজা করে দাঁড় করালেন। মুসলমানেরা 51তম বৎসরে আমার নবীর গায়ে বাজারে কাদা মাটি ছুঁড়ে মেরেছিল তার দেহের মধ্যে, তার চেহারার মধ্যে। এতদিন কিন্তু নবীর গায়ে হাত দিতে পারে নাই। যেই চাচা মারা গেছে নবীর গায়ে কাদা ছুঁড়ে মারলো, নবীর গায়ে কাদা মাটি ছুঁড়ে নবীজির কাপড় নষ্ট করে দিল, মুটের নাড়ি ভুড়ি চাপায়া দিল। শোনেন, লম্বা করার সুযোগ নাই, শোনেন, এইবার
আর মাত্র 2 বছর পরে নবী আমার হিজরত করবেন। মনে রাখবেন 52তম বৎসরে আমার নবীকে আল্লাহ তাআলা যেহেতু 53তম বৎসরে হিজরত করে তিনি মদিনায় যাবেন, আর মদিনায় যেয়ে তিনি রাষ্ট্রপ্রধান হবেন, রাষ্ট্রনায়ক হবেন। আর আমার নবীর তো কোনো রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নাই, কোনো ট্রেনিং নাই। এই জন্য আমার আল্লাহ পাক 52তম বৎসরে আমার নবীকে তাকে মেরাজে নিয়ে গেলেন। মেরাজে নিয়ে যে আমার নবীকে আল্লাহ পাক সূরাতুল বানী ইসরাইল উপহার দিলেন। কারণ এই সূরাতুল বানী ইসরাইলের মধ্যে রাষ্ট্র পরিচালনা করার 14 দফা কর্মসূচি আছে। আমার নবীকে 14 দফা কর্মসূচি দিয়ে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা দিয়ে দিলেন। আমার নবী ফিরে এলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন কি আর রাষ্ট্র পরিচালনা করতে কোনো সমস্যা আছে? আরো জোরে কোন আছে? এখন আর রাষ্ট্র পরিচালনার কোনো সমস্যা নাই। বাইরে আজকের এই মাহফিলে যারা আপনারা আছেন, আমি আপনাদেরকে বলে যাই, শোনেন, রাত বেশি হয়েছে, ওয়াজ করার সময় নাই। সর্বশেষ আমি আপনাদেরকে বলে যাই, এই দেশটা এতটা দিন ছিল মাতাল ড্রাইভারের হাতে। কার হাতে? সবাই বলেন মাতাল ড্রাইভারের হাতে। বলবেন হুজুর মাতাল কেমনে কইলেন? আমি আপনাদেরকে একটু বুঝায় দেই। মনে রাখবেন, মনে করেন এইখান থেকে আপনারা 30 জন লোক ঢাকায় যাবেন। এখন পাবনা এক্সপ্রেস এসি গাড়ি আছে না? কেউ এসি গাড়ি পাবনা এক্সপ্রেস বিজনেস ক্লাস সিট। আপনারা 32 জন যাত্রী এই ক্লাস সিটে বসে গেলেন। এখন আপনাদের এই গাড়ির ড্রাইভার, যে পাবনা এক্সপ্রেসের ড্রাইভার, ও ওপেন মদ খাচ্ছে আর বলছে এখন গাড়ি ছাড়ে নেবো, 12টায় গাড়ি ছাড়বে, এখনই গাড়ি ছাড়া। এখন আপনারাই বলেন, সচেতন নাগরিক যারা অনলাইনে টিকিট কাটছেন, টিকিট এখন বাতিল করলে টাকা মাইল। এখন বলেন ঢাকায় আপনার যাওয়াই লাগবে, এখন কি মাতাল ড্রাইভারের সাথে যাবেন? সবাই বলেন যাবেন? কি করবেন আপনারা? ওই কাউন্টারে অভিযোগ দিয়ে ওই মাতাল ড্রাইভার পরিবর্তন করে একজন দক্ষ, যোগ্য, ভালো ড্রাইভার নিয়োগ দেবেন। এই কথা কন না কেন? দক্ষ, যোগ্য ড্রাইভার নিয়োগ দেবেন, এই ড্রাইভারের পিছনে ঢাকায় যাবেন। ভাইরে, কাজে মনে রাখবেন, একজন মাতাল ড্রাইভারের পিছনে কেউ যদি ঢাকায় না যায়, আজকে আমরা সবাই মুসলিম। শোনেন, 16টা বছর এই দেশটা ছিল মাতাল ড্রাইভারের হাতে। বলবেন হুজুর কি রকম? ওই যে গণভবনে কিন্তু একটা তসবিহ পায়নি। কথা কানা? তসবিহ পাইছিল কি পাইছিল? বোতল। তার মানে 16টা বছর মাতাল ড্রাইভারের হাতে ছিল এই দেশের স্টিয়ারিং। আগামীতে এই স্টিয়ারিং আর কোন মাতাল ড্রাইভারের হাতে দেওয়া যাবে না। একজন দক্ষ, যোগ্য, আল্লাহওয়ালার হাতে এই স্টিয়ারিং তুলে দিতে হবে, যাইতে করে এই ড্রাইভার স্টেশনে নামাজের বিরতি দেয়, দারসুল কোরআন শুনে, এরা যেন সাউন্ড বক্সে কোরআন ছেড়ে দেয়, এরা যেন নীতি নৈতিকতার কথা বলে, এমন একজন ড্রাইভারের সাথে গন্তব্যে যেতে চায়। চিৎকার মেরে বলেন ঠিক আছে না নাই? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন রাজি আছেন? এদেশের স্টিয়ারিং আর কোন মাতাল ড্রাইভারের হাতে দেওয়া যাবে না। আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, নবীওয়ালা, যোগ্য ড্রাইভারের হাতে দিতে হবে। যে ড্রাইভার নামাজের বিরতি দেয়, যে